জুম্মার নামাজের আগ মুহূর্তে কিছু তিনি আলোচনা শোনার বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তাহার কোনো শরীক নাই। আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তিনি এসেছিলেন আজ থেকে প্রায় ১৫০০ বছর মক্কার মরুপ্রান্তরে। তিনি আমাদের সর্দার, তিনি আমাদের নেতা, মা আমিনার নয়নমণি, আমাদের হৃদয়ের ছবি, মাথার তাজ। যে নবীজি হাসলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবীজি কাঁদলে জাহান্নাম ভয় পায়, যে নবীজির মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায়, যে নবীজির চুলের কৃষ্ণতায় রাতের আধার হার মেনে যায়, যে রসুল বসলে ধরণী আনন্দ উপলব্ধি করে, যে নবী দাঁড়ালে আসমান গর্ববোধ করে, সেই নবীর প্রতি পাগল হইয়া মহব্বতের সহিত একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কুরআন কারীমের সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াত খুতবার শুরুতে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি জানিয়ে দাও উম্মতদেরকে যে তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, আর অসৎ কাজে তোমরা নিষেধ করবে, আর আমি আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলবে। তো যে নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী, যে আল্লাহ আমরা পেয়েছি, যে আল্লাহর ইবাদত আমরা করি, সেই আল্লাহ কেমন আল্লাহ? ওই আল্লাহ অদৃশ্য বিষয়ে অবগত এবং আমাদের অন্তরের গোপনীয়তা সম্পর্কে অবগত। সেই আল্লাহর ইবাদত আমরা করি, আর সেই রসুলের দেখানো পথ দেখানো অনুযায়ী আমরা চলি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুজিজা দেখিয়েছেন। যারা আল্লাহর ওলি বান্দা হয় তারা কারামত দেখায়, আর যারা আল্লাহর নবী হয় তাদের দ্বারাই মুজিজা দেখা যায়। এই মুজিজা আর কারামত দুটো দুরকম। মুজিজা তাকে বলা হয় যেটা আল্লাহ তাআলা সরাসরি নবী আলাইহিস সালামদের মাধ্যমে অস্বাভাবিক জিনিস, অলৌকিক জিনিস দেখিয়ে দেন, সেটাকে মুজিজা বলা হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল একদিন রাতে নবীর সাথে মোলাকাত হয়। লোকজন অনেক রয়েছে। আবু জেহেল বলছে নবীজিকে, হে আমার ভাতিজা, আসমানের চন্দ্র তুমি দেখতে পাও, এই চন্দ্রটাকে তুমি কি দুখণ্ড করতে পারবে? যদি তুমি করতে পারো তাহলে তোমাকে সত্যি নবী বলে মেনে নেব। কিন্তু আবু জেহেলের মনের মধ্যে চাহাতটা আলাদা, যে আমার ভাইপো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করব, ছোট করব, হেনস্থ করব, এই নিয়ত ছিল আবু জেহেলের অন্তরে। তো বলছে, হে আমার ভাতিজা, যদি আসমানের চন্দ্রটাকে দুখণ্ড করতে পারো তাহলে তোমাকেই নবী বলে আমি মেনে নেব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই চাঁদ দুখণ্ড করা সম্ভব নয়। চাঁদ সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, যাও হে আমার জিবরিল, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হাবিবকে জানিয়ে দাও, তুমি তোমার হাতের
ইশারা করবে, তোমার আঙুলের ইশারায় চাঁদ দুখণ্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন তৎক্ষণাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যায়, ওহী পাঠিয়ে দেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লজ্জার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, হতভম্ব হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সরাসরি বলিয়ে দিয়েছেন, আপনি শুধু হাতের ইশারা করবেন, সাথে সাথে চাঁদ দুখণ্ড হয়ে যাবে। ফেরেশতার কথা মতো, আল্লাহর কথা মতো নবীজি আবু জেহেলকে সামনে দাঁড়িয়ে রেখে ওই আকাশের দিকে তাকালেন আর হাতের শাহাদাত আঙুলটু শুধু চাঁদের দিকে ধরলেন। সাথে সাথে চাঁদ দুই খণ্ড হয়ে দুই দিকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে চাঁদ দুখণ্ড হয়ে দুদিকে চলে গিয়েছে। আবু জেহেল দেখার পরে বলছে, মানছে না, বলছে এটা জাদু করেছে। কি করেছে? জাদু করেছে। আবু জেহেলের উক্তি ছিল যে আমার ভাতিজাকে অপমান করব, ছোট করব, বেইজ্জতি করব, এই নিয়ত ছিল। প্রকৃত রাসূল বলে মেনে নেওয়ার নিয়ত তার ছিল না। তো যাই হোক, এই যে অলৌকিক বিষয়, চাঁদটাকে দুখণ্ড করে দেওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এটাকে মুজিজা বলা হয়। আর একবার এক বেদুইন একটা গোসাপ, যেটাকে আমরা গোয়ালকেল বলি, খালে পুকুরে দেখা যায়, ওই গোয়ালকেল, মরা গোয়ালকেল ব্যাগে করে থলের মধ্যে নিয়ে কাঁধে করে নিয়ে আর যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে। তো বলছে, হে মা আমিনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমার ব্যাগে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি নবী বলে মেনে নেব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ভাই তোমার ব্যাগের মধ্যে কি আছে আমি বলবো না, ব্যাগের মধ্যে যা আছে সে বলবে আমি কে, আমার পরিচয় কি? সুবহানাল্লাহ। তখন সেই বেদুইন বলছে, যদি আমার ব্যাগের মধ্যে যা আছে এ যদি বলে আপনি কে, আপনার পরিচয় যদি দেয়, আপনি যদি সত্যি নবী হন, যদি ও বলে তাহলে আমি মুসলমান হয়ে যাব। কারণ সে জানে তো আমার ব্যাগের কিন্তু কি আছে, ও সব মোরা আছে, কথা বলতে পারবে না, আর প্রাণী কথা বলা সম্ভব নয়। আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সাথে সাথে নবীজি বলছে, ব্যাগের ভিতরে যে আছো আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, আর আমি কে পরিচয়টা এই বেদুইন ভাইকে দিয়ে দাও। সাথে সাথে গোহালকের আল্লাহর কুদরতে জীবিত হয়ে গিয়েছে মৃত গোয়ালকেল। জীবিত হয়ে যাওয়ার পরে মুখ বার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনি সত্য নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার এক বেদুইন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওই যে দূরে খেজুর গাছটা দেখা যাচ্ছে, ওই খেজুর গাছটা যদি সাক্ষ্য দেয় আপনি শেষ নবী, তাহলে আমিও তোমাকে শেষ নবী বলে মেনে নেব, আমিও তোমার প্রতি ঈমান নিয়ে আসবো, মুসলমান হয়ে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই গাছটার কাছে তুমি যাবে না গাছটা তোমার কাছে এখানে এসে সাক্ষ্য দেবে, জবাব দেবে? বলছে, যদি গাছটা এখানে এসে জবাব দেয়, উত্তর দেয়, তাহলে তো আরো ভালো হয়, সুন্দর হয়, তাহলে গাছটারে ডাকুন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছে, আল্লাহর হুকুমে খেজুর গাছ এখানে তুমি চলে আসো। সাথে সাথে মাটি থেকে অটোমেটিক গাছটা উপরে উঠে গিয়ে ডাইরেক্ট নবীজির কদম মোবারকের সামনে হাজির হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। হাজির হওয়ার সাথে সাথে বলছে নবীজি যে তুমি সাক্ষ্য দাও আমি কে। এই বেদুইন প্রশ্ন করেছে, জবাবটা তুমি দিয়ে দাও। সাথে সাথে গাছ কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনি শেষ নবী, সত্য নবী, আপনি হলেন তামাম নবীদের নবী, আমাদেরও নবী। যদি বলেন না সুবহানাল্লাহ। সেই বেদুইন সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে। আজও দেখা যায়
যারা ওলি আউলিয়াগণ এসেছেন তাদের বহু কারামত অনেক মানুষ উম্মত দেখেছে। আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, কিন্তু আমাদের চোখ, আমাদের হাত, আমাদের কলম, আমাদের জবান অনেকের ওলি আউলিয়াদের হাতে হাত স্পর্শ করেছে, অনেকে স্বচক্ষে দেখেছে, অনেকেই তাদের সহবতে দেখেছে। আজও পৃথিবীর জমিনে আল্লাহর ওলিগণ রয়েছে।